হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো মোরগের মাংস। আমি রেসিপিটা বানানোর জন্য সব মশলা রেডি করে নিয়েছি। বাটা মশলাগুলো এবার রান্নাটা শুরু করব। প্রথমে মাংসে নুন, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, এটা 10 মিনিট মাখিয়ে রাখবো। এটা মাখিয়ে 10 মিনিটের জন্য রাখবো, তারপর রান্নাটা শুরু করব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এবার গোটা মশলাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা অল্প নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো কাঁচা জিরে বাটা। কাঁচা জিরে আপনারা গোটাটা ব্যবহার করতে পারেন। আমার ছেলে গোটা জিরে খেতে চায় না, তাই আমি জিরেটা বেটে দিয়েছি। আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন, গোটা ব্যবহার করাটাই ভালো। এটা দিয়ে দেবো টমেটো কুচি। এটাও অল্প একটু নেড়ে এবারে দিয়ে দেবো মাংস। অল্প একটু জল ছেড়েছে। এবার দিয়ে দেবো বাটা মশলাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এটা ভালো করে কষিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিচ্ছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর অল্প একটু হলুদ। এবার এটা ভালো করে কষিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। গ্যাসের জোরটা আস্তে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি গরম জল ব্যবহার করব।
এবারে দিয়ে দিচ্ছি গরম জল। দেশি মুরগির মাংস খুব শক্ত, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, ঝোলটাও অল্প রেখেছি, হাড় থেকে মাংস ছেড়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন আপনারা সবাই। রান্নাটা আমার এখানেই শেষ। আপনাদের সঙ্গে গল্প বলতে বলতে আজকের রেসিপি এখানেই শেষ। আবারও দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।